বিবিএ সেকেন্ড ইয়ার বিজনেস ম্যাথ বইয়ের চ্যাপ্টার প্রোগ্রেশন থেকে আজকে 3 নম্বর ক্লাস। আমি এই ক্লাসে গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান বোঝাবো, যেটাকে অনেক শিক্ষার্থীরা কঠিন একটা অঙ্ক বলে থাকেন। তাহলে দেখেন আজকের ক্লাসে আমি কতটা সহজে এটা তোমাদেরকে বোঝাতে পারি। অবশ্যই সবাই ধারাবাহিক ক্লাসটা দেখবেন, আগের 2টা ক্লাস খুব ভালোভাবে দেখে নেবেন, তারপরে এই ক্লাসটা দেখো, ইনশাআল্লাহ সহজে বুঝবেন। 5+55+5+n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো, এরকম একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে। এখানে 5 দিয়ে আছে, 4 দিয়েও থাকতে পারে, 7 দিয়েও থাকতে পারে, 8 দিয়েও থাকতে পারে। যদি আমি এই নিয়মের একটা অঙ্কের সমাধান তোমাকে বুঝিয়ে দিই, এইভাবে প্রত্যেকটা অঙ্কের সমাধান তোমাকে করতে হবে। অনেকগুলো বিষয় আছে অঙ্কের মধ্যে, আলোচনা করে বুঝতে হয়। আমি আজকে হাতে কলমে তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। তো বোঝানোর জন্য আমাকে একটু সময় দিতে হবে, একটু ধীরে ধীরে আলোচনা করব। আর নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখেন। ওকে, তাহলে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। এখন n সংখ্যক পদের যোগফল প্রথমে আমি লিখি, ধরি এসএন। এসএন দ্বারা কি বোঝায়? n সংখ্যক পদের যোগফল বোঝায়। আমাকে কি বলা হয়েছে? যে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। এসএন দ্বারা বোঝায় n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি। তাহলে এসএন ইকুয়াল টু 5 প্লাস 55 প্লাস 555 প্লাস ডট 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 যেতে যেতে কত নম্বর পদে গেছে সেটা বলা হয়েছে, n সংখ্যক পদ পর্যন্ত গেছে। তাহলে আমিও এখানে লিখব n পদ পর্যন্ত। ওইটাকে এসএন ধরে নিলাম, সমষ্টি ধরে নিলাম, যে এটা সমষ্টি। এটা এসএন ইকুয়াল টু 5 প্লাস 55 প্লাস 555 প্লাস ডট ডট n পদ পর্যন্ত। এখন বোঝার মতো কিছু বিষয়, তো এই জায়গায় তোমাদেরকে যে কাজটা করতে হয়, যেই সংখ্যা থাকবে ওই সংখ্যা কমন নেবেন। যেমন এখানে 5 দ্বারা শুরু, তুমি 5 কমন নিবে। তো যদি 4 দ্বারা শুরু হতো 4 কমন নিবে, 7 দ্বারা শুরু হলে 7 কমন নিবে। 5কে 5 দ্বারা ভাগ করলে এখানে 1 প্লাস 55কে 5 দ্বারা ভাগ করলে 11, 555কে এই 5 দ্বারা ভাগ করলে 111 প্লাস ডট ডট ডট, এটা n পদ পর্যন্ত। এখন বোঝার মতো বিষয়। আচ্ছা, আমি তোমাদেরকে প্রশ্ন করি, উপরের যে লাইনটা, নিচের যে লাইনটা, এই লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য কি আছে? কোনো পার্থক্য নেই। কিভাবে? এই 2টা লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই। উদাহরণস্বরূপ, যেমন আমি এখন লিখলাম 5 প্লাস 55, এটা আমি লিখলাম। এখন এই 2টার মধ্যে কমন যাবে, 5 কমন যাবে। 5 যদি কমন যায়, এখানে থাকবে 5কে 5 দ্বারা ভাগ করলে 1 প্লাস 5কে 5কে 5 দ্বারা ভাগ করলে 11। ওকে, তো মনে করো আমাকে এই লাইনটা দিয়ে দেওয়া হলো। এখন আমি এটাকে ভাঙাবো, তাহলে 5 দ্বারা উভয়টাকে গুণ। 5 দ্বারা যদি 1কে গুণ করি 5, 5 দ্বারা 11কে গুণ করলে 55। এখন এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনো তফাৎ আছে? না। এই জন্য উপরের লাইন নিচের লাইন সম্পূর্ণ এক, এটা মানের মধ্যে কোনো ভিন্নতা নেই। সুতরাং আমি সাজাতেই পারি, এবং সকল অঙ্কের মধ্যে তোমাকে সাজাতেই হবে। কেন সাজালাম এটার কোনো উত্তর নেই, কারণ এই অঙ্ক এইভাবেই করতে হবে। তোমাকে প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। এখন পরের লাইনে যে কাজটা, এটা আসলে নির্দিষ্ট একটা কাজ, সবসময় তোমাকে এই কাজটাই করতে হবে। কাজটা কি? লক্ষ্য করো, 9 দ্বারা ভাগ, 9 দ্বারা গুণ, 9 দ্বারা ভাগ, 9 দ্বারা গুণ। যেমন আমি যদি 5-এর নিচে 9 এখানে দেই, এই 5-এর নিচেই শুধু 9 বোঝাবে না, এই সম্পূর্ণটার উপরে কিন্তু 9 বোঝাবে, সরি সম্পূর্ণটার নিচে। আবার 9 দ্বারা ভাগ, 9 দ্বারা গুণ আগে লিখে নেই। যেমন আমি 9 দ্বারা ভাগ করলাম, 1কে যদি আমি 9 দ্বারা গুণ করি তাহলে 9 পাবো,
ডবল ওয়ানকে 9 দ্বারা গুণ করলে 999 পাবো। 111কে 9 দ্বারা গুণ করলে 999 পাবো। ডট 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 এন পদ পর্যন্ত, এন পদ পর্যন্ত ঠিক থাকবে। প্রশ্ন হলো এটা আপনি কি করলেন, কেন করলেন? উত্তর হলো এই জায়গায় এটা করতেই হবে। উত্তর পর্যন্ত যাওয়ার জন্য এই জায়গায় এটা করতে হবে। কেন আমি এইগুলা করতেছি? একটা গুণোত্তর দ্বারা সাজানোর জন্য। যেমন এই মুহূর্তে যদি তোমরা বই খুলে অঙ্কের সমাধানটা দেখো, এখানে এই যে বিষয়গুলো আছে বা আরও অনেক বিষয় আছে অঙ্কটার মধ্যে, সহজে বোঝার কথা না একজন শিক্ষার্থী। তবে কোথায় কি করা হলো ওইটা বেসিকটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। আবার আরেকটা কথা, এই যে 3 নম্বর লাইন, এই জায়গায় এই কাজ তোমাকে করতেই হবে। 2 নম্বর লাইন, এই জায়গায় এই কাজ তোমাকে করতেই হবে। তবে এই কাজগুলো করলে যে অঙ্কের মানের কোনো ভিন্নতা হবে, পরিবর্তন হবে, তা কিন্তু নয়। এখন 9 দ্বারা ভাগ, 9 দ্বারা গুণ। এখন 9 দ্বারা তো আপনি শুধু 5কে ভাগ করলেন, দেখা যাচ্ছে। শুধু কি 5কে আমি ভাগ করেছি, না সম্পূর্ণ লাইনটাকেই ভাগ করেছি? 9 নিচে আর এই সম্পূর্ণ লাইন হচ্ছে উপরে। আবার এখানে যে 9 দ্বারা প্রত্যেকটাকে গুণ করা হয়েছে, আমি কি শুধু এই ওয়ানগুলোকে গুণ করেছি না 5কেও গুণ করেছি? অবশ্যই 5কে। কিভাবে? যেমন 5 দ্বারা তুমি এখন এগুলাকে গুণ করলে তো 9 এটা এমনিতেই অন্তর্ভুক্ত হবে। সুতরাং মানের কোনো ভিন্নতা হবে না। আচ্ছা, আমি তোমাকে 10 একটা সংখ্যা দিলাম, বললাম যে তুমি এটাকে 9 দ্বারা গুণ করো। তুমি 9 দ্বারা গুণ করলে উত্তর কত? 90। পুনরায় তোমাকে বললাম যে এটাকে 9 দ্বারা ভাগ করো। 9 দ্বারা ভাগ করলে উত্তর কত? 10। আগের 10, বর্তমান 10, তুমি তো 9 দ্বারা গুণ করলে আবার 9 দ্বারা ভাগ করলে, মানের কোনো ভিন্নতা হয়েছে না? সমান। সুতরাং আমি 9 দ্বারা গুণও করবো, ভাগও করবো, মানের কোনো ভিন্নতা হবে না। আশা করবো এটা ক্লিয়ার। এখন পরের যে লাইনটা, পরের লাইনটা আমি এখানে বুঝাই, নাহলে জায়গা হবে না। একটু উপরে টান দিয়ে নিয়ে নিলাম। পরের লাইনটা আমি এখানে বুঝাই। 5/9 যেরকম ছিল, মানে এই লাইনটা বসালাম। এখন বর্তমানে তোমাকে এই কাজটাই করতে হবে। যেমন এখানে 9 আছে, আমি যদি 10 থেকে 1 মাইনাস করে 9 প্রকাশ করি, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। ডবল 9 আছে, আমি যদি 100 থেকে 1 মাইনাস করে 99 প্রকাশ করি, কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা নেই। 999 আছে, আমি যদি 1000 থেকে 1 মাইনাস করে 1000 থেকে 1 মাইনাস করে 1000 থেকে 1 মাইনাস করে 999 প্রকাশ করি, কোনো অসুবিধা নেই। প্লাস ডট 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 এন পদ পর্যন্ত। ঠিক আছে, এটা আমি লিখতেই পারি। আচ্ছা, এটা লিখলাম। এখন পরের কি কাজ? পরের কাজগুলো হচ্ছে, তোমাদের বইয়ের মধ্যে দেখবেন এরকম অঙ্কের সমাধানটা দেওয়া আছে। আসলে এখানে কি কাজ করা হয়েছে দেখো। এই ব্র্যাকেটের প্রথমে আছে 10, এই ব্র্যাকেটের প্রথমে আছে 100, এই ব্র্যাকেটের প্রথমে আছে 1000, প্লাস ডট ডট এন পদ পর্যন্ত। এই 10, 100, 1000 সাথে এন পদ পর্যন্ত রাখলাম। দেখুন আগের লাইন এবং বর্তমান লাইনের মধ্যে পার্থক্যটা কি? প্রত্যেকটা ব্র্যাকেটের প্রথমটা আপনি এখানে লিখলেন, কিন্তু -1গুলো যে বিয়োগ করতে হবে সেই কাজটা কিন্তু আপনি করেন নাই। তো সেই কাজটা আমি করি নাই, তাহলে এখন কি করতে হবে? এই লাইনের সাথে মিলাতে গেলে কি করতে হবে? অবশ্যই আপনাকে বিয়োগ করতে হবে। ওকে, আমি বিয়োগ করতেছি। তো যেহেতু আমাকে তিনটা মাইনাসের 1 বিয়োগ করতে হবে, তো আমি তো মাইনাস এখানে দিয়ে দিলাম, তাহলে 3টা 1 হয়ে যাবে এখন প্লাসের 1। ডট ডট এটাও এন পদ পর্যন্ত। এটা এখানে লিখবেন।
এন পদ পর্যন্ত এখানে লেখা হলো। পরের কাজ এই জায়গায় লক্ষ্য করো, বুঝতে হবে। ফাইভ বাই নাইন, এখানে তো কিছু করার নেই, যেরকম আছে ঠিক সেই রকমই আমরা শেষ পর্যন্ত রাখবো। আচ্ছা, এখন আমি এই যে প্রথম ব্র্যাকেটের মধ্যে একটা মিল খুঁজে পাচ্ছি। আবার এই নিয়মের প্রত্যেকটা অঙ্কের মধ্যে তোমরা প্রথম ব্র্যাকেটের মধ্যে একটা মিল খুঁজে পাবে। সেই মিলটা কি এক করে দেখিয়ে দিচ্ছে। যেমন 10-এর উপরে পাওয়ার 1 দিলে 10 মিলে যাচ্ছে, 10-এর উপরে পাওয়ার 2 দিলে দ্বিতীয় পদ মিলে যাচ্ছে, 10-এর উপরে পাওয়ার 3 দিলে তৃতীয় পদ মিলে যাচ্ছে। কিভাবে? 10-এর উপরে পাওয়ার 1 মানে তো 10, 10-এর উপরে পাওয়ার 2 মানে 10 স্কোয়ার করলে 100 পাবেন, 10-এর উপরে পাওয়ার 3 মানে 10 তিনবার গুণ করলে তুমি 1000 পাবে। এরকম যদি হয় যে 10-এর উপরে 1, 2, 3 প্রত্যেকটা দেখা যাচ্ছে 10-এর উপরেই পাওয়ারগুলো বসতেছে, 3 নম্বর পদ পাওয়ার 3 দেওয়ার কারণে মিলে গেল 10-এর উপরে, 2 নম্বর পদ 100 পাওয়ার 2 দেওয়ার কারণে মিলে গেল, 1 নম্বর পদ 10 পাওয়ার 1 দেওয়ার কারণে মিলে গেল। তাহলে কি n নম্বর পদ পাওয়ার n দিলে কেউ মিলবে না? যেহেতু প্রথম তিনটা মিলে গেছে তার মানে পরেরটাও মিলবে। n-তম পদ যেটা n নম্বর পদ, এটা মানে 10-এর উপরে n দিলে আমাদের এই n নম্বর পদের মানটা মিলে যাবে। এটা কি ঠিক আছে? বুঝতে পেরেছ? তো এখানে আর কোনো কাজ নেই, পদ পর্যন্ত উঠে যাবে। সুতরাং n এর জায়গায় মানে আমরা n এখানে হতে পারে 20 নম্বর পদ, 30 নম্বর পদ, যাই থাকুক ওই পাওয়ারটাকেই মনে করো 10-এর উপরে দিলাম। এখন n এর মান এখানে 100 হতে পারে, 20ও হতে পারে, যাই হোক যত নম্বর পদ হোক না কেন ততই তো n এর উপরে বসাতে হবে। তাহলে nটাকে বসাই। ক্লিয়ার এটা? এখন আসো এই জায়গায়, এখানে কি কাজ? 1 যোগ 1 যোগ 1 এইরকম সংখ্যাগুলো যদি যোগ হয়ে n পর্যন্ত যায় এটার সমষ্টি nই হবে। n পর্যন্ত এটার যোগফল, এটার সমষ্টি nই হবে। এখন প্রশ্ন হলো যে এটা আমরা বুঝতে পারলাম না, আপনি আমাদের বুঝান। আচ্ছা, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। 1 যোগ 1 যোগ 1, 1 2 3 4 5 কয়টা পদ লিখেছি? 5টা। তো যদি এখন তোমাকে আমি বলি 5 নম্বর পদের সমষ্টি আমাকে বলো, তো তুমি 5টা পদে 1 যোগ 1 যোগ করে তো আমাকে বলবে 5। যে 5 নম্বর পদের সমষ্টি তোমাকে বললাম, তুমি উত্তরে 5 বলে দিলে। তারপরে আরও 2টা যোগ করলাম। যদি তোমাকে বলি এখন তো 7টা হলো, 7 নম্বর পদের সমষ্টি কত? তুমি যোগ করে আমাকে উত্তরে বলে দিবে 7। তো এখানে আমি যদি বলি যে n-তম পদ, মনে করো এই প্রথম তিনটা দেওয়া, তারপর সমষ্টি 7, এইখানে n এর মান কত আসবে বলেন তো? এইখানে n এর মান আসবে 7, কারণ এই 1 হবে এটা 7 নম্বর পদ। যদি সমষ্টি 7 হয় তাহলে 1 হবে এটা 7 নম্বর পদ। আমি বলতে চাই যে 1 যেতে যেতে n পর্যন্ত গেছে, যতই পর্যন্ত যায় ওই n এর সমষ্টি যত নম্বর পদ পর্যন্ত যাবে ঠিক ততই হবে n এর মান। এখন 1 যেতে যেতে 7 নম্বর পদ পর্যন্ত গেছে, আমি সরাসরি এখন 7 লিখে দিতে পারি, এটার সমষ্টি 7 লিখে দিতে পারি। যেহেতু এখানে ডিরেক্ট 7 দেওয়া নেই, কি দেওয়া আছে? n দেওয়া আছে, এই জন্য আমি সরাসরি n লিখে দিতে পারি। আমি কি বোঝাতে পেরেছি? ওয়ান যোগ 1 যোগ 1, যদি 10টাও 1 থাকে এটার সমষ্টি 10ই হবে। তো 10 নম্বর পদের মান 1 হবে, তবে এটা সমষ্টি 10ই হবে। তো এইখানে যেহেতু যোগ করা হয়েছে, যোগ আছে না, 1 যোগ 1 যোগ 1, তার মানে এর পর্যন্ত গেলে এটার সমষ্টি nই হবে। আশা করবো আমি এখন তোমাদের ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এখন তোমাদের দেখার পালা যে এটা সমান্তর দ্বারা নাকি এটা গুণোত্তর দ্বারা, এটা তোমাদের এখন দেখতে হবে। দেখো 100 থেকে 10 মাইনাস করলে 90, 1000 থেকে 100 মাইনাস করলে কত? 900। তাহলে কি এটা বিক্রয় মিলতেছে? না। তো
তো এটা কি ধরনের দ্বারা? সমান্তর দ্বারা বলতে পারবো না। এখন তুমি দ্বিতীয় পদ 10কে 100কে 10 দ্বারা ভাগ করো, উত্তরে কত পাবে? 10 পাবে। 1000কে 100 দ্বারা ভাগ করো, উত্তরে 10 পাবে। তাহলে তো এটা ভাগ করে মিলতেছে। আর ভাগ করে যদি মিলে, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে গুণোত্তর দ্বারা। এখন আমি এখান থেকে যে সূত্রটা ইউজ করব, এটা গুণোত্তর দ্বারাই হবে। একটু লক্ষ্য করো, তোমাদের বইয়ের মধ্যে এই যে অংশটা এখন করে দিচ্ছে, এটা তোমাদের ভালোভাবেই বুঝতে হবে। এটা আমি বাড়তি একটা অংশ লিখতেছি, এটা তোমাকে লেখার প্রয়োজন নেই, আমি বোঝানোর জন্য লিখতেছি। যেহেতু এটাই দ্বারা, এই দ্বারা কি আমরা ছোট করে এই দ্বারাটা পেয়েছি, অসুবিধা নেই, দুইটাই ধরে নিতে পারি এক। দেখো প্রথম পদ 10 আছে, তাহলে এর মান কত? 10, এটা বোঝানোর জন্য। দ্বিতীয় পদ 100, প্রথম পদ 10, 100কে 10 দ্বারা ভাগ করে এখানে আর এর মান কত? 10। 10-এর মানটা কিন্তু 1 থেকে বড়, 1 থেকে বড় হলে যেহেতু যোগ করতে হবে, এই জন্য এটা সমষ্টি কি বলতো, মনে আছে? a ইন্টু আর পাওয়ার n-1, নিচে r-1। এটা ছিল সমষ্টি, মানে গুণোত্তর দ্বারা সমষ্টির সূত্র। আমি এখন একটা কাজ করি, 5/9, এটা তো কিছুই করার নেই, শেষ পর্যন্ত আমি রেখে দিলাম। তারপরে এই জায়গায় 5/9, তারপর দ্বিতীয় বন্ধনী এখানে দিয়ে দিলাম। আমরা ওই ধারাটা থেকে ওই সূত্র অনুযায়ী বসাবো। সূত্র অনুযায়ী কিভাবে? যেমন প্রথমে কি আছে, এর মান দেখো 10, ইন্টু আর এর মানও 10, উপরে n, এর কোনো মান নেই, -1, নিচে আছে r-1, আর এর মানও 10 -1, আর তো কিছু নেই। ওকে, এটা ব্র্যাকেট এখানে দিবেন না। তারপর এই দ্বারা পর্যন্ত আমার সমষ্টি লেখা হয়ে গেল, আর কে অবশ্যই মাইনাস করতে হবে। এই হচ্ছে দ্বিতীয় বন্ধনী। এটা ক্লিয়ার? 5/9, 10 ইন্টু 10 পাওয়ার n-1 ভাগ 10-1 মাইনাস n। ওকে, এখন আমি পরের কাজটা করি। ফাইভ বাই নাইন, তোমরা লক্ষ্য করে দেখো, নিচেরটাকে বিগ করে নেই, উপরের অংশটা যেরকম আছে ঠিক সেই রকম রেখে আমি নিচের অংশটাকে বিগ করে নিব। টেন থেকে 1 মাইনাস করলে 9। ফাইভ বাই নাইন, এখন আমরা 5/9 এখানে যদি নাও দিই, হবে ডিরেক্ট মানটা বসাবো। তো মানটা কিভাবে বসাবো লক্ষ্য করো। এই যে 5, এটা উপরের সংখ্যা, 5 এটা উপরের সংখ্যা। তো উপরের সংখ্যা দ্বারা উপরের প্রত্যেকটাকে গুণ করা হবে। কিভাবে? যেমন 5 দ্বারা 10কে গুণ করলাম, এই 5 দ্বারা প্রথমে 10কে, ব্র্যাকেটের এই মানটাকে যদি আমরা গুণ না করি, এইভাবে যদি রেখে দিই, তারপরে কিন্তু এটা গুণ বোঝায়, এইভাবেই রেখে দিলাম। তারপরে মাইনাস এন, এটা উপরের সংখ্যা না নিচের সংখ্যা? এন এটা উপরের সংখ্যা, নিচে কি আছে? এটা নিচে 1 আছে। ওকে, তাহলে এন যেহেতু উপরের সংখ্যা, উপরের সংখ্যাকে 5 দ্বারা গুণ করো, 5n। ক্লিয়ার? এটা 5 দ্বারা 10কে গুণ করে 50, 10 পাওয়ার n-1 যেরকম আছে রেখে দিলাম। 5 দ্বারা n-কে গুণ করে 5n, 9 দ্বারা 9কে গুণ করলে 81, নিচে 9 দ্বারা 9কে গুণ করে 81। n এর নিচে তো বলেছিলেন 1 আছে, n উপরের সংখ্যা হওয়ার কারণে যদি 5 দ্বারা গুণ করে 5n হয়, n এর নিচে যে 1 আছে, 1কে এই 9 দ্বারা গুণ করলে 9 হবে না? এই তো উত্তর, আর তো এখানে কিছুই করার নেই। এই জাতীয় অঙ্ক তোমাকে ঠিক এইভাবেই সমাধান করতে হবে। আমি প্রয়োজন মনে করলাম এটা তোমাদের হাতে কলমে ব্যাখ্যা করে লিখে বোঝানো প্রয়োজন, তাই অঙ্কটার সমাধান
সহজে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আরও কিছু অঙ্কের সমাধান শিখতে হবে এই চ্যাপ্টার থেকে। যারা পেইড কোর্সে আসো তারা পরবর্তী ক্লাসগুলো দেখে নাও, আর যারা কোর্সে তোমাদের বন্ধুরা ক্লাস করতে চায় তাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিও, তারাও যাতে কোর্সে যুক্ত হয়ে তোমাদের মতো নামমাত্র কোর্স ফি দিয়ে আমার ক্লাসগুলো দেখে নিতে পারে। ধন্যবাদ সবাইকে ক্লাস দেখার জন্য।